আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে আসলে যেটা ঘটছে সেটা হচ্ছে যে আ আ মপতন্ত্র। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে কেউ মানছে না। আইনশৃঙ্খলা বাহিনী যদি নিজের মতামতে চলে তাহলে অর্থাৎ আমি যদি বলি আমার কথা মতো যদি আইনশৃঙ্খলা বাহিনী চলে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ভালো, আদারওয়াইজ আইনশৃঙ্খলা বাহিনী ভালো না। তো আমরা গতকালকে দেখলাম যে ইনকিলাব মঞ্চ যমুনার সামনে ১৪৪ ধারা ভঙ্গ করে বসে আছে। তো সেখানে তারা বলছে যে সেখানে তাদের নেত্রী ঝুমা সে বলছে হাদিসটি এখানে বসে আছে ভুলেও যেন ফুলের টোকা দেওয়ার কেউ সাহস না করে। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী তার কাজকর্ম করতে পারবে না। অর্থাৎ যদি এরা যদি যা চাইবে অর্থাৎ এই মব সৃষ্টিকারী গোষ্ঠী যা চাইবে তাই হবে। আমরা দেখতে পেলাম জামাতের একজন এমপি পদপ্রার্থী যিনি গুলশান এলাকায় থাকেন এবং গুলশান এলাকার এমপি পদপ্রার্থী এবং উনি নাকি বিশিষ্ট বিদ্বান ডাক্তার। তাকেও দেখলাম আইনশৃঙ্খলা বাহিনীকে বুড়ো আঙ্গুল দেখাতে এবং আইনশৃঙ্খলা বাহিনী জাতা কথা বলতে। এবং তারা শুধুমাত্র সেনাবাহিনী তো আইনশৃঙ্খলা বাহিনী না, তারা বাংলাদেশ সেনাবাহিনীকে বলার চেষ্টা করছে যে বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা থেকে শুরু করে সব ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ এই মপতন্ত্র, যারা মপতন্ত্রের জনক অর্থাৎ জামাত ইসলাম, ইনকিলাব মঞ্চ, এনসিপি এবং এই যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীটা আসলে বাংলাদেশকে মানে শান্তিপূর্ণ রাখতে চাইছে না। অর্থাৎ তারা চাচ্ছে যে তারা মিলিশিয়া বাহিনী অর্থাৎ আফগানিস্তানের মতো তাদের মিলিশিয়া বাহিনী থাকবে, সেই মিলিশিয়া বাহিনী সবকিছু নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ তারা যেটা বলবে সেটাকে আইন হিসেবে নেবে। আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু একটা আইনের মধ্যে চলে এবং সে আইনের মধ্যে থেকে তারা এই মপতন্ত্রকে সমর্থন করতে পারছে না বা সহযোগিতা করতে পারছে না। তাই আমরা যতটুকু বুঝতে পারছি এই মপতন্ত্রের বিরুদ্ধে আমাদের আসলে রুখে দাঁড়াবার সময় হয়েছে এবং সেই রুখে দাঁড়াবার দিন 12ই ফেব্রুয়ারি এই মপতন্ত্র, এই এনসিপি, জামাত এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার ভোটের মাধ্যমে। ধন্যবাদ।